প্রিয় স্যার, আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন। স্যার, আমি যতবারই আপনাকে দেখতে গিয়েছি ততবারই আপনার পেশাদারিক সুন্দর আচরণে মুগ্ধ হয়েছি। আপনি রোগীদের প্রতি অনেক আন্তরিক এবং রোগীদের কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। এই জন্য আমি যখন অসুস্থ হই তখন আপনাকে ছাড়া আর কারো কাছেই যেতে চাই না। এভাবে একজন রোগী চিঠি লিখেছে তার ডাক্তারকে। বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় চলছে নেটিজনদের নানা মন্তব্য। একসময় যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল চিঠি। সময় ব্যবধানে এখন আর মানুষ চিঠি লেখে না। প্রিয় মানুষকে আবেগ আর ভালোবাসার কথা জানাতে যে চিঠি ছিল প্রধান মাধ্যম, তা আজ হারিয়ে গেছে। ইন্টারনেট ও ইমেইলের যুগে চিঠি এখন শুধুই স্মৃতি। সেই স্মৃতিমাখা নস্টালজিক বিষয়টি ঘটে গেছে একজন ডাক্তারের সাথে। গ্যাস্ট্রোলিভারের ডাক্তার ওমর ফারুক চাঁদপুরে নিজের চেম্বারে নিয়মিতই রোগী দেখেন। ডাক্তার হিসেবে তার বেশ সুনাম রয়েছে, কিন্তু রোগীদের সেবা দিতে দিতে কখন যে তিনি রোগীদের মন জয় করে নিয়েছে তা এই চিঠি না দেখলে হয়তো বুঝতেন না এই চিকিৎসক। কিছুদিন পূর্বে ডাক বিভাগের মাধ্যমে একটি চিঠি হাতে এসে পৌঁছায় তার কাছে। খাম খুলতেই দেখেন এক পৃষ্ঠা কাগজের সুন্দর হাতের লেখায় ভালোবাসার বার্তা। ওই চিঠিতে আরও যা লেখা ছিল তা হলো, স্যার, আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করব ভাবছি, কিন্তু বলার সাহস পাচ্ছি না, তাই চিঠির মাধ্যমে জানতে চাই। স্যার, আপনি কি বিবাহিত? আপনার মতো এমন একজন জীবনসঙ্গী পেলে আমি অনেক ধন্য হতাম। আপনার সফলতা কামনা করি। ইতি কণা। এমন চিঠি পেয়ে ডাক্তার ওমর ফারুক তার নিজের ফেসবুক পেজে তুলে ধরেন রোগীর এমন ভালোবাসার চিঠিখানা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। এ বিষয়ে ডক্টর ওমর ফারুক বলেছেন, আমি 2017 সালে MBBS পাস করি। এখন 2025, প্রায় 8 বছর ধরে আমি আমার উপজেলা এবং জেলা শহরে আমি রোগীদেরকে সেবা দিয়ে আসছি। তবে অনেক রোগীরা ডক্টরের কাছে আসলে অনেক কথা ভুলে যায়, এজন্য বিভিন্ন কাগজে তাদের রোগের কথা লিখে নিয়ে আসে। তো এরকমই একটা চিঠি আমি আমার হাতে পাই। তো আমি প্রথমে ভাবছি যে রোগীরা হয়তো তাদের রোগের কথা বলে নিয়ে আসছে, কিন্তু আমি যখন এই পেপারটা আমার হাতে পাই তখন দেখি অন্যরকম একটা লেখা। তখন এরকম লেখা একটা দেখে আমি সত্যি অবাক হই, এবং সেই চিঠিটা পড়ে আমারও ভালো লাগছে, এবং সেই ভালো লাগা থেকেই আমি আমার ফেসবুক আইডিতে চিঠিটা শেয়ার করি, এবং সেখানে চিঠিটা পড়ে অনেকেই এই চিঠি সম্পর্কে অনেক সুন্দর এবং ভালো মতামত দিয়েছে, আবার অনেকে এটা পড়ে অনেক রহস্যজনক মতামত দিয়েছে। তো আসলে এই যুগে যেহেতু ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এইসব আধুনিক যোগাযোগের সুযোগ থাকা সত্ত্বেও একটা চিঠির মাধ্যমে তার ভাব একজন ডক্টরের কাছে প্রকাশ করা, এটা সত্যি অন্যরকম মনে হচ্ছে। সাধারণত আসলে যে চিঠিটা পড়ে আমি যে সারমর্মটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে একজন রোগী তখনই সন্তুষ্ট হয় যখন তার রোগ ভালো হয়, অথবা ডাক্তার তার রোগ সম্পর্কে বিস্তারিত সময় নিয়ে শুনে এবং রোগীর মনের কথাগুলো ডক্টরের কাছে বলতে পারে, এবং সার্বিক দিক বিবেচনা করেই তখন একজন ডক্টর প্রতি একজন রোগী সন্তুষ্ট হয়, এবং হয়তো এই চিঠিটা তারই একটা বহিঃপ্রকাশ, এছাড়া আর অন্য কিছু না। তবে আমাদেরও উচিত যে একজন ডক্টর হিসাবে রোগীদের সাথে পেশাদারিক আচরণ বজায় রাখা এবং রোগীদের রোগ সম্পর্কিত বিস্তারিত কথাগুলো মনোযোগ সহকারে শোনা এবং সেই অনুসারে চিকিৎসাপত্র প্রদান করা, এবং এটাই একজন ডক্টরের আদর্শ বৈশিষ্ট্য হওয়া উচিত আমি মনে করি। চিঠি লেখার এই বিষয়টি ভাইরালের পর নেটিজনদের নানান মন্তব্য চলছে নেট দুনিয়ায়। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।